হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? মিঠিস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। শুরুতেই ভগবানের দর্শন দিয়ে আরও একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমি অনুপমা। দিনটা ছিল 8ই জানুয়ারি, একদম মেঘমুক্ত রোদ ঝলমলে আকাশ। তো গিয়েছিলাম ডিজনিল্যান্ড পার্কে পিকনিক করার উদ্দেশ্যে। তো সেই ভিডিওই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনুরোধ করব পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথমেই পার্কের মধ্যে ঢুকে পড়েছি। বড়দের থেকে কিন্তু বাচ্চাদের আনন্দ উৎফুল্লটাই বেশি। তো ওরা পার্কের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গেই কেউ রাইডস চাপতে শুরু করে দিয়েছে, আবার কেউ এই রকম বল নিয়ে খেলাধুলা করছে, দেখতেই পাচ্ছ মায়েদের সঙ্গে। সব কিছু মিলিয়ে একটা খুব সুন্দর পরিবেশ এবং একদিনের পিকনিক করার জন্য আদর্শ একটি জায়গা। তো চলো এসো শেয়ার করি তোমাদের সঙ্গে যে কোথায় কি রয়েছে এবং কত কি প্রাইস, সমস্তটাই বলবো এই ভিডিওর মাধ্যমে। পার্কে যখন প্রবেশ করেছিলাম তখন সেই ভিডিও আমি তুলতে পারিনি কোনো কারণে, তাই তোমাদেরকে একবার বাইরে গিয়ে পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এতক্ষণ যেখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম সেই স্পটেই আমাদের পিকনিকটা চলছে। তো চলো বাইরেটা এবং চারপাশটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এটা হচ্ছে মেন গেটের রাস্তা, ওই দিকে যাওয়ার জন্য পিকনিক স্পটে ঢোকার জন্য এটা হচ্ছে মেন রাস্তা, এই যে ডান দিকে। তো ওই দিকে শেষ মাথায় রয়েছে টয়লেট। প্রত্যেকটা স্পটেই কিন্তু একটা আলাদা আলাদা করে টয়লেট আছে। আর এই যে এটা হচ্ছে বাহির পথ বা প্রবেশ করার যে মেন গেটটা, তো সেটা। তো গেটের চারপাশেই দেখো এই রকম ফুলের বাগান রয়েছে। এখানে শীতের রানী গাঁদা, কত রকমের গাঁদা দেখতেই পাচ্ছ, সাদা, হলুদ, কমলা রঙের। তো প্রত্যেকটা ফুল এত বড় বড় হয়েছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। আর এই ফুল বাগানের পাশেই রয়েছে ডিস্কো। তো এই ডিস্কোর ভাড়া হচ্ছে 20 টাকা মাত্র। এতটা সুলভ মূল্যে ডিস্কো কিন্তু আমি আগে কোথাও কোনো পার্কে দেখিনি। তো এখানেই প্রথমবার দেখলাম। তো এই যে দেখো চারপাশটা কত রকমের গাছ এরকম কাটিং করে সুন্দর করে একটা সাজানো বাগান তৈরি করা হয়েছে রাস্তার দুই ধারে। তো চলো পাশাপাশি আরও একটা স্পটে তোমাদের নিয়ে চলে এলাম। এই যে কটেজগুলো ওই পারে দেখতে পাচ্ছ লাল রঙের, তো এই কটেজগুলোর ভাড়া হচ্ছে 2200 টাকা করে। তো তোমরা চাইলে এই খোলা মাঠের মধ্যেও পিকনিক করতে পারো, এখানেও আলাদা আলাদা করে স্পট ভাগ করা আছে। তো এই মাঠের মধ্যে যে আলাদা আলাদা স্পটগুলো ভাগ করা আছে সেগুলোর ভাড়া হচ্ছে 300 টাকা। তো আমাদের এই 300 টাকার একটা স্পট নেওয়া হয়েছিল। কতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই পাচ্ছ। আর এই যে এইদিকে রয়েছে টয়লেট, আর এইখানে রয়েছে মশলাপাতি পেস্ট করার ব্যবস্থা। তো এখানে কারেন্টের ব্যবস্থা বা প্লাগ সব কিছুই করা আছে। তো যারা তোমরা পিকনিক করতে যেতে চাও এখানে, তো এইখানে মশলাপাতি পেস্ট করে নিতে পারো। আর পিকনিক স্পটগুলোতে প্রত্যেকটা স্পটেই কিন্তু এই রকম ছোট ছোট বক্স কানেক্ট করা রয়েছে। মানে তোমরা যারা পিকনিক করতে যাবে, যদি মনে করো যে বক্স ভাড়া করবে না, তার কোনো প্রয়োজন নেই। তো প্রত্যেকটা পিকনিক স্পটই এরকম বক্সের কানেকশান করা রয়েছে এবং কন্টিনিউ কিন্তু মিউজিক বাজছে। আর এই যে বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিংটা যদি তোমরা পিকনিকের জন্য ভাড়া নিতে চাও, এটার ভাড়া পড়বে 3000 টাকা। ভিতরে সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। তো অতি সুলভ মূল্যেই এখানে সমস্ত কিছু পেয়ে যাবে। ডেকোরেটিংয়ের মাল সমস্ত কিছু, তোমাদেরকে আলাদা করে কিছু আনতে হবে না। আর এই যে দেখো এই যে রাইডসগুলো রয়েছে, এইগুলো হচ্ছে একদম ফ্রিতে। আর এই পাশটায় রয়েছে বোটিংয়ের ব্যবস্থা। তো সব কিছু মিলিয়ে একটা মনোরম পরিবেশ। বোটিংয়ের জন্য লাগে 40 টাকা। তো 20 মিনিট বোটিং করতে দেওয়া হয় এখানে। জলাশয়টা খুব ছোট হলেও কিন্তু সুন্দর পরিবেশ। বাচ্চারা এখানে দোলনা চড়াতে ব্যস্ত, দেখতেই পাচ্ছ। আর এই স্পটের ভিতরেই রয়েছে কিছু দোকানপাট। ডান দিকে রয়েছে খাবারের কিছু দোকান, মানে স্ন্যাক্স, বিস্কুট, নানা রকম আইটেম আর কি, ড্রিঙ্কসের ব্যবস্থা। আর বাঁ দিকে রয়েছে পানের স্টল। আর এই অবলা জীবগুলো ঠান্ডায় এতটাই কষ্ট পাচ্ছে, দেখো মনে হয় আগুন করা হয়েছিল আগের দিন রাত্রে, তাই একটু গরম পেয়ে বেচারা সেখানেই রয়ে গেছে। আর এই যে আমাদের স্পটটা, জলাশয়ের ধারে কিন্তু প্রত্যেকটা জায়গায় বসার জায়গা করা আছে। তোমরা চাইলে সেখানে বসে একটু ছবিও তুলতে পারো এবং অবসর সময় কাটাতে পারো। আর এই যে দুই কপোতকপতি এখানে নিজেদের আলাপচারিতায় ব্যস্ত। তো জলাশয়ের ভিউটা কতটা সুন্দর লাগছে সেটাও দেখিয়ে দিলাম তোমাদের। আরও একটা পিকনিক স্পটে চলে এসেছি, সেখানেও রয়েছে কিছু দোলনা। তো সেখানেও দোলনা চড়ার জন্য বায়না করছিল বাচ্চারা, তো সেখানেও চড়িয়ে দিলাম ওদের একটু দোলনা। ফ্রি রাইডস ছাড়াও আরও কিছু রাইডস রয়েছে। এই যে রাইডসগুলো দেখছো, এগুলো কিন্তু টিকিট কেটে।
তো মূল্য কিন্তু একদমই কম, 10 টাকা 20 টাকা এইরকম। আর ড্রাগন ট্রেনটার টিকিট মূল্য হচ্ছে 30 টাকা। তো সব কিছু মূলত রিজনেবল প্রাইসেই আছে। তোমরা চাইলে একদিনের পিকনিকের জন্য অবশ্যই এখানে আসতে পারো। একদম পিকনিক করার জন্য খুব সুন্দর একটা পরিবেশ, আদর্শ জায়গা। গাছগুলোকে কত সুন্দরভাবে কাটিং করা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। জানি না তোমাদের সামনে কতটা কি তুলে ধরতে পারছি, তবে চেষ্টা করছি তোমাদেরকে সুন্দর সুন্দর মুহূর্ত এবং এখানে যে ফুলের বাগান রয়েছে, নানা রকম রাইডস রয়েছে, আরও যেসব জিনিসগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে ভালোভাবে দেখানোর। আর এই যে দেখো এখানে গোলাপগুলো কত সুন্দরভাবে ফুটেছে। শীতকালেই তো মূলত গোলাপ বড় বড় হয়, তো খুব সুন্দর দেখতে লাগছিল এই ফুলগুলো। যেহেতু একদম সকালেই ভিডিওটা করেছিলাম, তাই কোনো রাইডস চাপার জন্য কোনো লোক ছিল না, তাই রাইডসগুলো ফাঁকাই ছিল, তাই একটু ভালোভাবেই ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরলাম। রাস্তাঘাট কতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই পাচ্ছ। এনাদের পরিষেবা কিন্তু অত্যন্ত ভালো। তো মিঠি এখানে ছুটোছুটি করছে দোলনা চাপার জন্য। যেহেতু আমরা অফ ডেটে গিয়েছিলাম পিকনিক করতে, তো ছুটির দিনে হলে হয়তো অনেকটাই ভিড়ভাট্টা থাকতো, তাই কোনো রকম ভিড়ের গল্প ছিল না, তো মূলত ফাঁকাই ছিল। এরপরে বাচ্চাদের সঙ্গে সঙ্গে আমিও কিন্তু নিজেকে বাদ দিইনি, আমিও একটু দোলনা চড়ে নিয়েছিলাম। বেশ অনেক দিন পর দোলনা চড়ার পর খুব ভালোই লাগছিল আমার। চলো ফুলেদের সঙ্গে আরও একবার পরিচয় করে নিই। এই যে দেখো এখানে রূপের রানী ফুটে রয়েছে। চারিদিকে গোলাপের মেলা এবং গাঁদা ফুলের মেলা, তার সঙ্গে আরও কিন্তু ভ্যারাইটি অনেক রকম ফুলের চাষ হয়েছে, তো সেগুলো সমস্ত কিছু এখনও ফোটেনি। চলো গাঁদা বাগানে একটু তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। এই যে দেখো এখানে রয়েছে গাঁদা ফুলের সম্ভার, কতটা সুন্দর লাগছে, যেন হলুদের চাদরে মোড়া রয়েছে এই বাগান। আর এখানে রয়েছে রক্তগাঁদা। এগুলো কিন্তু ছবি তোলার পক্ষে খুবই আদর্শ জায়গা। তোমরা চাইলে এখানে নিজেদের ফটোশ্যুট, ভিডিও শ্যুট সমস্ত কিছুই করতে পারো। আর এখানে আমাদের পিকনিকের সমস্ত দিদিভাইদের সঙ্গে একটু ভিডিও করে নিয়েছিলাম, তো ওদের ছবি তোলার পরে আমারও একটু ছবি ওরা ক্যাপচার করে নিয়েছিল। সবাই মিলে একসঙ্গে এইভাবে মজা আনন্দ হই হুল্লোড় করে কেটেছিল দিনটা। তো এই যে দেখো এখানে রয়েছে পাখিদের মেলা, আছে কাকাতুয়া, ঝোটন বাঁধা পায়রা, আর আছে তার সঙ্গে বদ্রিকা পাখি আর মোরগ। তো চলো পুরো ভিডিওটার সঙ্গে থাকো, আরও অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। পাখিদের থাকার জন্য এইভাবে মাটির কলসিকে কাটিং করে এইভাবে ঝুলিয়ে রাখা হয়েছে, তো তাদের খাবার দেওয়া হয়েছে। এরপর চলে এসেছি কমলালেবু বাগানের মধ্যে। দেখো গাছগুলো কিন্তু একদম ছোট ছোট, কিন্তু অসংখ্য কমলালেবু ধরে রয়েছে গাছের মধ্যে। তো সমস্ত কিছু দেখার পর খিদে পেয়েছিল, তাই চলে এলাম টিফিন করতে। তো এখানে প্রথমেই সকালে টিফিনের ব্যবস্থা ছিল হচ্ছে এরকম কেক, তার সঙ্গে সন্দেশ। তো ভিডিওতে আমি সন্দেশটা তোমাদের দেখাতে পারলাম না, কোনো কারণে তুলতে ভুলে গিয়েছিলাম। এরপর ছিল কফি, তো এই যে কফির মজা নিচ্ছি। ঠান্ডায় গরম গরম কফি খেতে তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও। বসার জন্য এদিকে চেয়ার দেওয়া হয়ে গেছে, আর ওই দিকে চলছে বাচ্চাদের ব্যাডমিন্টন খেলা। এরপর যত বেলা গড়াচ্ছিল ধীরে ধীরে আরও দর্শনার্থী আসছিলেন, এবং যারা পিকনিক করছিলেন তো তাদেরও ভিড়ের মেলা বাড়ছিল। এইখানে চলছিল রান্নাবান্নার আয়োজন, তো এখানে বরমশাই দাঁড়িয়ে কফি খাচ্ছিলেন, তো তারও একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছিলাম। তো রান্নার জন্য এখানে দেখো সমস্ত সরঞ্জাম রেডি। তো রান্নার জায়গাটাও ছিল কিন্তু খুবই সুন্দর, এরকম মাথার উপর ছাওয়া করা। আর এই যে দেখো এখানে মুড়ি আলুর দম খেয়ে তারপরেই বসে পড়েছিলাম চিকেন পকোড়া নিয়ে। তো চিকেন পকোড়াটা খেতে হয়েছিল কিন্তু ভীষণ টেস্টি, কাসুন্দি, টমেটো সস সমস্ত কিছু নিয়ে এই যে সকলে মিলে চিকেন পকোড়ার মজা নিচ্ছিলাম।
চিকেন পকোড়া খাওয়ার পরে একটু ঘোরাঘুরি করার জন্য বাইরে বেরিয়ে পড়েছিলাম। তো যাচ্ছিলাম হচ্ছে লোকনাথ বাবার যে মন্দির আছে পাশেই, তো সেই মন্দিরের উদ্দেশ্যে একটু লোকনাথ বাবার দর্শনের জন্য। তো এইরকম মেন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম বাবার ধামের উদ্দেশ্যে। এই যে হচ্ছে লোকনাথ বাবার সেই মন্দিরটা। তো চলো ভিতরে ঢুকে গিয়ে দেখি আরও কি কি রয়েছে এখানে। আর এই যে দেখো এখানেও ফুলগুলো রয়েছে কত সুন্দরভাবে ফুটে। অসময়ে কাঁঠাল হয়েছে দেখো। ওই দেখো প্লাস্টিকের ফুল লাগানো রয়েছে কাঁঠাল গাছে এরকম অসংখ্য। তো আমি প্রথমে থেকে ভেবেছিলাম যে এগুলো আবার কী ফুল কাঁঠাল গাছের মধ্যে। তো প্রথমে অবাক লেগেছিল, তারপর কাছে যখন গিয়ে দেখলাম প্লাস্টিকের ফুল। এছাড়াও দেখো এনারা এখানে কত সুন্দর সুন্দর ফুলের চাষ করেছেন এবং ক্যামেরায় এত সুন্দর লাগছিল ফুলগুলো, তাই তোমাদেরকে দেখাবার জন্য একটু ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম। আর এই যে দেখো এই হচ্ছে বাবা লোকনাথ। রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি বিপদ থেকে রক্ষা করিব। বাবার দর্শন পেয়ে এই বাণীটা মনে পড়ে গেল। মিটি ছোট ভাই ও দিদির সঙ্গে গিয়েছিল বাবাকে প্রণাম করতে। আর এই যে দেখো এখানে কত পিটুনিয়া ফুল হয়ে রয়েছে। প্রত্যেকটা ফুলের কালার এত সুন্দর লাগছিল দেখতে। তো দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এই কালারটা দেখো কতটা সুন্দর লাগছে। আর ওই একটা কালার। তো এইভাবে ভিডিও করতে করতে নিজেদের মধ্যে গল্প করতে করতে বাবার মন্দিরে কিছুটা সময় কাটিয়ে আবার ফিরে গিয়েছিলাম আমাদের যেখানে পিকনিক হচ্ছে, তো সেই জায়গায়। ফিরে এসে দেখলাম এখানে অলরেডি ডান্সের পর্ব শুরু হয়ে গেছে। তো দেখো সকলে মিলে একসঙ্গে গানের তালে তালে নাচতে শুরু করে দিয়েছে। বড়দের পাশাপাশি চলছে এই খুদের নাচ। তো বড়দের থেকে কিন্তু এই খুদেই সবচেয়ে ভালো নেচেছিল। তো দেখো হাত পা এবং কোমর দোলানোর ক্যাপাসিটিটাই ছিল আলাদা। অবশেষে দুপুরের আহারে বসে পড়েছি, খিদেও পেয়েছিল জোর। তো এই যে দেখো এখানে সাদা ভাত পড়ে গেছে, তার সঙ্গে ছিল ভেজ ডাল। তো আর ছিল বেগুনি। ভেজ ডালের সঙ্গে এই বেগুনিটা কিন্তু কম্বিনেশানটা দারুণ লেগেছিল আমার। বেগুনিটা কিন্তু খুব মুচমুচে ছিল খেতে। তো এই যে দেখো ভাত মেখে খাওয়া শুরু করে দিয়েছি। আর তার সঙ্গে ছিল মটন কারি। তো মটন কারিটাও এত সুন্দর খেতে হয়েছিল, আর মটনগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছিল। এই যে দেখো ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি, একদম নরম হয়েছিল ননির মতো, মুখে দিতেই মিলিয়ে যাচ্ছিল। তো ডাল ও বেগুনি দিয়ে ভাত খাওয়ার পর চলো ফাইনালি এবার খাওয়া শুরু করে দিয়েছি মটন দিয়ে। এরপরে ছিল আমের চাটনি ও পাঁপড়, আর তার সঙ্গে ছিল নলেন গুড়ের রসগোল্লা। তো সেই ভিডিওটা আমি স্কিপ করে গেছি, তুলতে ভুলে গেছি, তাই তোমাদের দেখাতে পারলাম না। খাওয়া দাওয়ার শেষে আরও একবার চলছিল নাচ গানের পর্ব। প্রথমে ছেলেরা একাই ডান্স করছিল, খাওয়া দাওয়ার পরে কিন্তু মেয়েদের এনার্জি লেভেলটা আরও একটু বেড়ে গিয়েছিল, তারাও কিন্তু যোগদান করে দিয়েছিল এই ডান্স পর্বে। আমাকেও অনেকে অনেকবার রিকোয়েস্ট করেছে এই ডান্সে যোগদান করার জন্য, কিন্তু সত্যি বলতে আমি খুব একটা ভালো নাচ করতে পারি না, তাই আমি ওখানে অংশগ্রহণ করিনি। যারা নাচছিল তাদের ভিডিও নিয়েই আমি খুশি হয়েছিলাম। কিন্তু ডান্সের গান শুনলে সত্যিই নাচতে মন চায়, তবে কি করব, ওই যে নাচতে তো পারি না, কিছু করার নেই। তাই একটু সকলকে দেখে নিজের মনে একটু উৎসাহ জাগিয়ে নিয়েছিলাম, এই আর কি। তবে মাঝে মাঝে সমস্ত দুঃখ দ্বন্দ্ব ভুলে এইরকম সকলের মাঝে আনন্দটুকুকে ভাগ করে নেওয়ার মজাই কিন্তু আলাদা। এরপর চলে গিয়েছিলাম আমরা মিঠির আবদারে রাইড চড়তে।
তো প্রথমেই চড়েছিলাম এই ড্রাগন রাইডটি। এটার টিকিট মূল্য ছিল মাত্র 30 টাকা। 30 টাকায় 10 পাক হয়েছিলাম। ড্রাগন রাইড থেকে নেমে বোটিংয়ের জন্য জলাশয়ে নেমে গিয়েছিলাম। তো এই যে দেখো, বোটিং করতে করতে বিকেলে গোধূলির আলোয় গল্প করতে করতে সময়টা যে কিভাবে কেটে গিয়েছিল বুঝতেই পারিনি। তবে অসম্ভব সুন্দর লাগছিল তখন এই ওয়েদারটা। সূর্য সেই সবে অস্ত যাচ্ছে, সেই মুহূর্তে আমরা নেমেছিলাম এই জলাশয়ের মধ্যে। বোটে ওঠার পর সবচেয়ে বেশি খুশি হয়েছিল আমাদের ছোট্ট মিঠি। তোর চোখে মুখেই সেই আনন্দ স্পষ্ট, দেখতেই পাচ্ছ তোমরা। আর ওই যে দেখো দূরে চারিপাশে কতগুলো বোট চলছে। জলাশয়টা ছোট হলেও বোটিংয়ের জন্য কিন্তু আদর্শ জায়গা ছিল এটা। খুবই ভালো লাগছিল এই চারপাশটা। এই ঠান্ডার মধ্যেও এই বোটিং করতে করতে ইয়ার্কি ফাজলামি সমস্ত কিছুই চলছিল এবং তার সঙ্গে চলছিল এই ঠান্ডা জল ছোঁড়াছুড়ি। মুহূর্তে একটা সুন্দর মুহূর্তের সাক্ষী, কি বলতো। আর ওই যে দেখো সূর্য অস্ত যাচ্ছে, তার প্রতিচ্ছবি এই জলের মধ্যে পড়েছে। কতটা সুন্দর লাগছে এই মুহূর্ত, তোমরা তো সেটা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ। আর এই মুহূর্তটাকে আমি ক্যামেরায় ধরতে পেরে সত্যিই খুব আনন্দিত এবং আপ্লুত। তো সন্ধে প্রায় হব এবার আমাদের ফেরার পালা। পুরো গোটা একটা দিন কিভাবে আনন্দ হাসি মজার মধ্য দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না। নিজেদের কর্মব্যস্ত জীবন থেকে মাত্র একদিনের ছুটি কাটানোর জন্য অবশ্যই কিন্তু ঘুরে যেও এই সুন্দর ডিজনিল্যান্ডে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, শুভকামনা রইল। এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে এবং আরও সুন্দর সুন্দর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। এখনকার মতো টাটা।